ওরে পর্দার আড়ালের মা, মা ছিল খাদিজা, মা ছিল সুমাইয়া, মা ছিল রহিমা। আজকে তুমি দুনিয়ার মধ্যে স্বামীর খেদমত করতে চাও না। নবীর স্ত্রীদের দিকে তাকাইয়া দেখো তারা কিরকম ভাবে নবীর খেদমত করত। রহমাতাল লিল আলামিনের হাতের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এক নম্বরে চাই আমি খাদিজা যখন ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে যাব, দুনিয়ার মধ্যে দুনিয়াবি কোনো কাপড় দিয়ে আমি খাদিজাকে কাফন দিবেন না, আমি খাদিজাকে কাফন দিবেন আপনার শরীর মোবারকের জুব্বা দিয়া। রহমাতাল লিল আলামিন বলতেছে, খাদিজা, ও খাদিজা, দুই নম্বরে কি? দুই নম্বরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে যাব, ওই কবরের মধ্যে আমি খাদিজাকে আপনার নবী নিজের হাত দিয়ে কবরের মধ্যে রাখবেন। শুধু তাই নয়, আমি খাদিজার কবরের চতুর্পাশ দিয়ে আপনি একটু হাঁটাহাঁটি করবেন। মায়ের নবী বলতেছে, খাদিজা, ঠিক আছে, তোমার দুই নম্বর ওয়াদাটা মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কিসের স্বাদ? মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এদিকে খেয়াল করি বাজান, আজকে দেখেন, এই যে দুনিয়াতে আমি আপনি আসছি, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। দুনিয়ার মধ্যে আমি আপনি জিন্দেগি চালাইতেছি, আমার আপনার বয়স 50, 60, 65 বছর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করেছে, দুনিয়ার মধ্যে চলাচল করতেছি, চলাফেরা করতেছি। কিন্তু আজকে দুনিয়ার নিজামে দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে একদিন চলে যাইতেই হবে। আজকে তাকাইয়া দেখেন, আপনি দাদা হয়ে 60 বছরের বৃদ্ধ হয়ে দুনিয়াতে বেঁচে আছেন, কিন্তু একজন টকবাগে যুবক, 10 বছরের টকবাগে যুবক নাতনিটা অন্ধকার কবরে চলে যাইতেছে। এরকম আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে এসে শয়তানের ধোঁকায় পড়ে যেদিকে মন চায় সেদিকে যাইতেছি, যেদিকে ইচ্ছা সেদিকে দৌড়াইতেছি। না, এইরকম ভাবে যদি দুনিয়াতে চলাচল করি বাজান, তাহলে তো জান্নাতের আশা করা যায় না। আজকে দেখেন, আমি মরণের আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা এই জন্য তেলাওয়াত করেছি, কারণ আমার ব্রেনটা চলে গেছে গত বছর মাহফিল পর্যন্ত। গত বছর এই মাহফিলের দিন, দ্বিতীয় দিন মাহফিলের দিন, যে ব্যক্তিটা আমাদের এলাকার সুনামধন্য একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা সভাপতির চেয়ারে বসা ছিল, আজকে দেখেন আল্লাহর বান্দা, যার নাম না বললেই নয়, যাকে অত্র কাজীপুরের মানুষ, অনেক মানুষ তাকে চেনে, আল্লাহর বান্দা খুবই ভালো মানুষ ছিলেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ছিলেন, জনাব নজরুল ইসলাম সাহেব, অত্র মাদ্রাসার সেক্রেটারি, যার কথা না বললেই নয়, তিনি আজকে আমাদের থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে ঘুমে আছে। ও বাজান, আজকে দুনিয়ার মধ্যে কিসের বাহাদুরি করতেছি? আল্লাহর বান্দা জানতো না যে আজকে মাহফিলে আমি বসে আছি। গত বছর, সামনে বছর মাহফিলের কয়েকদিন আগে আমাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই যে কয়েকদিন আগে মাহফিলের কয়েকদিন আগে প্রস্তুতি মিটিং হলো, সেই মিটিংয়ের মধ্যে আল্লাহর বান্দা বায়ান করেছিল, কথা বলেছিল যে আমরা মাদ্রাসাকে দিন দিন আরো আগায় নিয়ে যেতে চাই। কিন্তু আফসোস, আল্লাহ পাক রব্বে কারিম ওই বান্দাকে কবুল করে নাই। আমরা দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই বান্দা যে উলামায়ে কেরামকে মহাব্বত করছে, মাদ্রাসাকে মহাব্বত করছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন ওই বান্দার কবরখানা জান্নাতের আলা মাকাম বানা দেয়। বলেন আমিন। যাই হোক, আজকে এই দুনিয়ার মধ্যে আমরা বেঁচে আছি, দুনিয়ার মধ্যে জিন্দেগি চালাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু আজকে আমরা দুনিয়াতে এসে মালিকের হুকুমগুলো আদায় করতে চাই না, রসুলের সুন্নত আমরা মানতে চাই না। এভাবে যদি দুনিয়াতে জিন্দেগি চালাই, আল্লাহর জান্নাতের আশা করা যায় না। দুনিয়াতে নামাজ আদায় করতে হবে, আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, রসুলের সুন্নতগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে,
তাহলে তো মালিকের জান্নাতের আশা করা যায়, নতুবা মালিকের জান্নাতের আশা করা যায় না। কেমন করে আল্লাহর হুকুমগুলো আদায় করতে হবে? নামাজ পড়তেছি, যেই নামাজ আমি আপনি পড়তেছি, এই নামাজ পড়ে যে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য বাজান রাসূলের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাকে আপনাকে আল্লাহর হুকুমগুলো পঙ্খানুপঙ্খানুভাবে আদায় করতে হবে। আল্লাহর হুকুমগুলো যদি আমি আপনি না মানি, রাসূলের সুন্নতগুলো যদি না মানি, তাহলে তো আমি আপনি তো জান্নাতের আশা করতে পারি না। এজন্য আল্লাহর হুকুমগুলো কেমনে আদায় করতে হবে? এই যে দিন, এই দিন কিন্তু আমরা এমনি এমনি পাই নাই। এই দিনের জন্য কত সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, তাবেঈনরা কষ্ট করছে, আল্লাহর পয়গম্বর কষ্ট করছে। এই কষ্টের মাধ্যম দিয়ে আমরা দিন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে এই দিন পাবার কারণে আমরা সোনার বাংলাদেশে এরকম খোলাসাভাবে ইবাদত করতেছি, বন্দেগি করতেছি, মসজিদের মিনার থেকে আজান হইতেছে। এমনও কিছু দেশ আছে আমাদের প্রতিবেশী দেশ, যে দেশগুলোতে এরকম উচ্চ আওয়াজে আজান পর্যন্ত হতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছে। আমরা খোলাসাভাবে মালিকের ইবাদত করতে পারতেছি, রাসূলের সুন্নতের উপর আমল করতে পারতেছি। এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। তো যাই হোক, দ্বীনের মধ্যে আমাকে আপনাকে চলতে হবে। দ্বীনের জন্য নিজের শরীরের রক্ত যদি দিতে হয়, নিজের শরীরের রক্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় দিতে হবে। আর এই যে 50 বছর 60 বছর আমি আপনি জিন্দেগিতে হায়াত পাইলাম, নামাজ আদায় করলাম, রোজা পালন করলাম, হজ আদায় করলাম, যাকাত প্রদান করলাম, এগুলো মালিকের কাছে কবুল হইল কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আর যদি আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের সুন্নতকে জিন্দা রাখার জন্য আল্লাহর রাস্তায় যদি নিজের শরীরের এক ফোঁটা রক্ত চলে যায়, হতে পারে এক ফোঁটা রক্তের কারণে রব্বে কারিম হাসরের ময়দানে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কেমন ভাবে জীবন দিতে হবে, কেমন ভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে, ছোট্ট একটি ঘটনা বললেই বুঝতে পারবেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তার জীবনে অনেকগুলো যুদ্ধের সম্মুখীন হয়েছেন ইহুদিদের সাথে। হয়েছেন কিনা? কথা বলেন না কেন, হয়েছেন কিনা? নাকি দ্বীন এমনি এমনি আসছে? দ্বীন কিন্তু এমনি এমনি আসে নাই। এই দ্বীনের জন্য রাহমাতাল লিল আলামিনকে অনেক কষ্ট করতে হয়েছে, জিহাদ করতে হয়েছে। অনেকগুলো জিহাদের মধ্যে একটা জিহাদের নাম হলো খয়বার প্রান্তরের জিহাদ। খয়বার প্রান্তরে রাহমাতাল লিল আলামিন মুসলমানদেরকে নিয়ে যখন ইহুদিদের সৈন্যদেরকে এরকম চতুর্দিক থেকে বেষ্টন করলেন, ঘেরাও করলেন, ঘেরাও করার একটাই উদ্দেশ্য, সেটা হলো তাদেরকে তাওহীদের উপর, রিসালাতের উপর, আল্লাহর দ্বীন মেনে নেওয়ার জন্য তাদেরকে দাওয়াত করা। মায়ার নবী যখন মুসলমানদেরকে নিয়ে সমস্ত ইহুদিদেরকে বেষ্টন করলেন, ওই ইহুদিদের মধ্য থেকে একজন কালো বান্দা, তার চেহারাটা ছিল কালো কুৎসিত, তার নাম ছিল, সে রাখাল ছিল, ওই জামানার মধ্যে রাখাল ছিল। তার চেহারাটা কালো হবার কারণে তাকে ডাকা হতো আসওয়াদ রাখাল। কি রাখাল? আসওয়াদ রাখাল। এই আসওয়াদ রাখাল রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম যখন মুসলমানদেরকে ঘেরাও করছে, এই যে কালো আল্লাহর বান্দা আসওয়াদ রাখাল একজন সাহাবীর নিকটে যা বলতেছে, ভাই তোমাকে তো নতুন নতুন মনে হইতেছে, এই যে খয়বার প্রান্তরে মুসলমানরা যে ইহুদিদেরকে ঘেরাও করেছে, তুমি কি এই মুসলমানদের মধ্যে একজন নাকি? আল্লাহর বান্দা সাহাবী বলতেছে, হ্যাঁ আমি তো মুসলমানদের সৈন্যদের মধ্যে একজন। ওই আসওয়াদ রাখাল আল্লাহর বান্দা সাহাবীকে বলতেছে, ভাই এই যে তোমরা ইহুদিদেরকে ঘেরাও করছো, বেষ্টন করছো, তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কি হাসিল করতে চাও? আল্লাহর বান্দা সাহাবী বলতেছে, ভাই এই কথার উদ্দেশ্য যদি জানতে চাও, আমাদের যে নেতা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে যাও।
আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই দিকের এই কারণের এই ঘটনার সুন্দর সুন্দর বর্ণনা তোমাকে বলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আসওয়াদ রাখাল আশ্চর্য হয়ে গেলেন, আমি তো ছোট্ট একটা মানুষ, আমি তো সামান্য একটা রাখাল, মুসলমানদের বড় একজন নেতা, বিশ্বজাহানের খলি, বিশ্বজাহানের নেতা, দোজাহানের কান্ডারি, রহমতের ভান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সামান্য একটা রাখালের সাথে দেখা করবে আমি বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহর বান্দা সাহাবী আসওয়াদ রাখালকে বলতেছে, রাখাল যাও যাও যাও, তুমি যদি এই ঘটনার উদ্দেশ্য জানতে চাও, আমরা যে মুসলমানদেরকে বেষ্টন করাইছি এই ঘটনার উদ্দেশ্য যদি জানতে চাও, তাহলে তাড়াতাড়ি করিয়া নবীর দরবারে চলে যাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আসওয়াদ রাখাল এস্টনিশড হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, আমি সামান্য একটা রাখাল, যিনি সারা জাহানের নেতা, সেই নেতার সাথে আমার শরীর থেকে তো দুর্গন্ধ বাহির হইতেছে, আমি রাখালের সাথে সেই নেতা দেখা করবে আমি তো বিশ্বাস করতে পারতেছি না। ওই সময় আল্লাহর বান্দা সাহাবী বলতেছে, ভাই তুমি যাও, আমাদের যিনি নেতা, দুনিয়ার মধ্যে নেতার সাথে দেখা করতে গেলে এরকম টাকা দিতে হয়, অনেক দিক দিয়ে অনেক কিছু দিতে হয়, কিন্তু আমাদের যে নেতা, সারা জাহানের নেতা, সেই নেতার সাথে দেখা করতে বিন্দু পরিমাণ পয়সা দিতে হয় না। ও ভাই তুমি চলে যাও, যদি এই কথার অর্থ জানতে চাও আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। আল্লাহু আকবার। আসওয়াদ রাখাল আশ্চর্য হইয়া নবীজির দরবারের দিকে রওনা দিয়ে দিলেন, নবীজির কাজ বরাবর যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন। আল্লাহর বান্দা আসওয়াদ রাখাল যাইতেছে আর তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হইতেছে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, ভাই আমি তো সামান্য একটা রাখাল, আমার শরীরের মধ্য থেকে দুর্গন্ধ বাহির হইতেছে, আমি যদি নেতার কাছে চলে যাই, নেতা হয়তো বা আমি রাখালের সাথে কোনো কথা বলবে না। আল্লাহর বান্দা আসওয়াদ রাখাল আশ্চর্য বোধ, নিজে আশ্চর্য হইয়া কাঁপতে কাঁপতে যখন রহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেলেন, রহমাতাল লিল আলামিনের নিকটে যাইয়া শরীরের মধ্যে যখন কম্পন সৃষ্টি হইতেছে, মায়ার নবী বলতেছে, আসওয়াদ রাখাল তুমি কি চাও, কি চাও, আমি নবীকে বলিয়া দাও, বলিয়া দাও। আসওয়াদ রাখাল মায়ার নবীর নিকটে দাঁড়াইয়া কোনো কথা বলতে পারতেছে না, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আসওয়াদ রাখাল এক পর্যায়ে মায়ার নবীকে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি তো মুসলমানদের নেতা, আমি আপনাকে বলতে চাই, এই যে খয়বার প্রান্তরে আপনারা ইহুদিদেরকে ঘেরাও করেছেন, বেষ্টন করেছেন, কারণটা কি, হিকমতটা কি? মায়ার নবী রহমাতাল লিল আলামিন আসওয়াদ রাখালকে বলতেছে, এই যে আমি খয়বার প্রান্তরে ইহুদিদেরকে ঘেরাও করেছি, বেষ্টন করেছি, এটার একটাই মাত্র কারণ, আমি ওই বান্দাদেরকে আল্লাহর দ্বীনের উপরে, তাওহীদের উপরে, রিসালাতের উপরে তাদেরকে দাওয়াত করতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, তাদের দিলের মধ্যে সাহাবায়ে কেরামের জন্য কত মায়া ছিল। ইহুদিরা নবীকে আঘাত করছে, নবী কখনো তাদের বিরুদ্ধে পাল্টা আঘাত করে নাই, বরঞ্চ তাদেরকে দাওয়াত করছে, তোমরা দ্বীনের পথে আসো, দ্বীনের পথে আসো। আর আজকে দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে যদি কেউ গালি দেয়, ওই লোকটার উপরে পাল্টা আঘাত না নেওয়া পর্যন্ত আমার আপনার অন্তরটা ঠান্ডা হয় না। এটা কিন্তু মুসলমানের আদর্শ না। যাই হোক, আসওয়াদ রাখাল মায়ার নবীর সামনে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে আপনি যে মুসলমানদেরকে যে এই যে ঘেরাও করছেন, বেষ্টন করছেন, এটার উদ্দেশ্য কি? মায়ার নবী বলতেছে,
এটার উদ্দেশ্য একটাই, আমি তো এই বান্দাদেরকে আল্লাহর দ্বীনের উপরে, তাওহীদের উপরে, রিসালাতের উপরে দাওয়াত করতে চাই। তখন আসওয়াদ রাখাল বলতেছে, ওগো নেতাজি, আমি যদি আপনার দ্বীনকে মেনে নেই, তাওহীদের উপরে বিশ্বাস গ্রহণ করি, তাহলে আমার লাভটা কি, আমার ফায়দাটা কি? রাহমাতাল লিল আলামিন আসওয়াদ রাখালকে বলতেছে, রাখাল, তুমি যদি আমার দ্বীনকে মেনে নাও, আমার তাওহীদ রিসালাতের উপরে যদি তুমি বিশ্বাস গ্রহণ করো, বিশ্বাস স্থাপন করো, এই যে দুনিয়ার মধ্যে, এই ময়দানের মধ্যে দেখতেছো যতগুলো সাহাবী আমি নবীর ভালোবাসা পাইতেছে, তুমি আসওয়াদ রাখাল যদি এই আমার তাওহীদ রিসালাতের উপরে, একত্ববাদের উপরে বিশ্বাস রাখতে পারো, আমি নবীকে যদি নেতা হিসাবে মেনে নিতে পারো, দুনিয়ার মধ্যে এই সাহাবীদের মতো তুমি আসওয়াদ রাখাল বড় দামি হইয়া যাইবা। এরা নবীর উম্মতের দল। কেমন নবী পাইলা জাননি? যে নবীর শরীর মোবারকের উপরে মশা মাছি পড়া হারাম ছিল। নবী যদি রাস্তা দিয়া যাইতো, রাস্তার দুপাশের গাছপালাগুলো হেলিয়া হেলিয়া নবীকে সালাম জানাইয়া দিত। এমন নবীর উম্মত হইলে রে ভাই, যেই নবী রাস্তা দিয়া চলার সময় সাহাবাই কেরাম পিছন পিছন হাঁটতেছে, নবী আমার যাইতেছে, আর নবী আমার সালামের জবাব দিয়ে দিতেছে। সাহাবাই কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো লোক দেখা যাইতেছে না, সালামের উত্তরটা আপনি কাকে দিতেছেন? রাহমাতাল লিল আলামিন বলতেছে, ও সাহাবী, এই যে দেখতেছো গাছপালা, দুই পাশ দিয়ে গাছপালা দেখা যাইতেছে, এই গাছগুলো হেলিয়া হেলিয়া আমি নবীকে সালাম দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছ যেই নবীকে সালাম দেয়, এমন নবীর উম্মত আমরা দুনিয়াতে হইলাম, সেই নবীকে চিনতে পারলাম না। আজকে জঙ্গলের প্রাণী হইয়া নবীকে চিনলো, আমি আপনি উম্মত হইয়াও নবীকে চিনতে পারলাম না। আসওয়াদ রাখাল বলতেছে, রাহমাতাল লিল আলামিন, আমি যদি ছোট্ট একটা গোলাম, আমি গোলাম যদি আপনার দ্বীনকে মেনে নেই, আমার লাভ কি, আমার ফায়দা কি? রাহমাতাল লিল আলামিন বলতেছে, ভাই আসওয়াদ, তুমি যদি দ্বীনকে মেনে নিতে পারো, তাওহীদের উপরে, রিসালাতের উপরে যদি তুমি স্থাপিত হতে পারো, ধাপিত হতে পারো, তুমি মরতে দেরি করবা, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আসওয়াদ রাহমাতাল লিল আলামিনের নিকটে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পর আসওয়াদ রাখাল রাহমাতাল লিল আলামিনকে বলতেছে, নবী আমার, এখন আমাকে একটা আমল দেন, কি আমল করতে পারি, আমার কাজ কি? রাহমাতাল লিল আলামিন বলতেছে, আসওয়াদ, এমন সময় তুমি মুসলমান ধর্ম গ্রহণ করছো, এই গ্রহণ করার পর এখন তো নামাজের কোনো সময় না, এখন তো হজেরও মৌসুম না, যাকাত দেওয়ারও সময় নাই, কিন্তু ওই যে দেখতেছো খয়বার প্রান্তরের মধ্যে শত শত মুসলমান যুদ্ধের জন্য লেগে গেছে, জিহাদ করার কাজে লেগে গেছে। ও আসওয়াদ, তুমি যদি জিহাদে লেগে যেতে পারো, আল্লাহর দ্বীনের জন্য যদি তুমি জিহাদ করতে পারো, আর যদি জিহাদ করতে করতে যদি তুমি শহীদ হয়ে যাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর পর পর তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আসওয়াদ রাখাল মায়ার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা তরোয়াল দিয়ে দেন, তরবারি দিয়ে দেন। রাহমাতাল লিল আলামিন আসওয়াদ রাখালের হাতে বড় একটা তরবারি দিয়ে দিলেন। আসওয়াদ রাখাল তরবারিটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আসওয়াদ রাখাল এইভাবে করিয়া খয়বার ময়দানে যখন যুদ্ধের ময়দানে জিহাদের উদ্দেশ্যে চলে গেলেন, আসওয়াদ রাখাল জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন আসওয়াদ রাখাল শাহাদাত বরণ করলেন, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিলেন। শাহাদাত বরণ হওয়ার পর রাহমাতাল লিল আলামিন দেখতেছে খয়বার যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাড়াতাড়ি করিয়া আসো, এই যে ময়দানের মধ্যে তাকাইয়া দেখো আমার কোন কোন সাহাবী আল্লাহর দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করছে।
সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছে ময়দানের মধ্যে একে একে করিয়া যেই সমস্ত সাহাবায়ে কেরাম, যেই সমস্ত আল্লাহর দ্বীনের মুজাহিদগণ নিজের জীবনকে শহীদ করে দিছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামকে একে একে করিয়া তাদের লাশগুলো যখন রাহমাতাল লিল আলামিনের নিকটে হাজির করা হয়েছে, মায়ার নবী ময়দানের দিকে তাকায় দেখতেছে আসওয়াদ রাখাল মায়ার নবী তাকায় দেখতেছে আসওয়াদ রাখাল কালো একটা লাশ ওই ময়দানের মধ্যে পড়ে আছে। রাহমাতাল লিল আলামিন একে একে করিয়া যখন ওই কালো লাশটার নিকটে চলিয়া যায়, মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন দুই চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট একটা সাহাবীর জন্য আপনি কান্না করতেছেন, কারণটা কি? নবী আমার বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, এই যে দেখতেছো এই ব্যক্তিটার চেহারা যদিও কালো, কিন্তু এই ব্যক্তিটা মালিকের কাছে কত ভালো জানো? এই ব্যক্তিটা মুসলমান ধর্ম গ্রহণ করার আগ মুহূর্তে আমি নবীর কাছে যখন চলে যাই, নবীর কাছে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো মুসলমানদের নেতা, আমি তো আপনার নিকটে এসেছি, আমি তো ইহুদিদের মধ্যে ছোট্ট একটা গোলাম, আমার নাম হলো রাখাল, আমাকে তো সবাই আসওয়াদ রাখাল বলে ডাকতে থাকে। ওগো আল্লাহর নবী, আমি তো ছোট্ট একটা রাখাল হইয়া আপনি দো জাহানের নবী, দো জাহানের কান্ডারি, রহমতের ভান্ডারি, আপনি নবীর দরবারে আসছি। ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমার শরীরের মধ্য থেকে দুর্গন্ধ বাহির হইতেছে, আমি যদি আপনার দ্বীনকে মেনে নেই, আমি যদি তাওহীদকে বিশ্বাস করি, রিসালাতকে বিশ্বাস করি, আল্লাহর দ্বীনকে মেনে নেই, আপনি নবীর সুন্নতকে যদি মুহাব্বত করি, তাহলে কি আমার শরীরের মধ্য থেকে দুর্গন্ধ এই রকম আমার শরীর ছেড়ে আমার শরীরের মধ্য থেকে দুর্গন্ধ দূরে চলে যাবে নাকি? রাহমাতাল লিল আলামিন বলতেছে, ও আসওয়াদ রাখাল, আল্লাহর দ্বীনের জন্য আমি নবীকে রহমাতাল লিল আলামিনকে নবী বলে স্বীকার যদি করো, তুমি বান্দা, এই দুনিয়ার মধ্যে যদিও তোমার শরীরের মধ্যে দুর্গন্ধ থাকে, কিন্তু আল্লাহর আদালতে মৃত্যুর পর পর আল্লাহর আদালতে তুমি আসওয়াদ রাখাল বড় দামি হইয়া জান্নাতের মেহমান হইয়া যাইবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইলা রে ভাই? আজকে এমন নবীর উম্মত হইছো যে নবীর সুন্নত মানলে দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহর পয়গম্বরের সাহাবী আসওয়াদ যখন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছেন, রাহমাতাল লিল আলামিন আসওয়াদ রাখালের নিকটে যাইয়া আসওয়াদ রাখালের লাশটার, আসওয়াদ রাখালের মাথাটা নবীর কোলের মধ্যে নিয়ে নবী আমার চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, ও সাহাবায়ে কেরাম, জানো জানো জানো, এই যে আসওয়াদ রাখাল এই ব্যক্তিটার চেহারা যদিও কালো, কিন্তু এই ব্যক্তিটা আল্লাহর আদালতে কত ভালো হয়ে গেছে। এই ব্যক্তিটা কোনোদিন নামাজ আদায় করতে পারে নাই, এই ব্যক্তিটা একবারও হজ আদায় করতে পারে নাই, এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, বিন্দু মাত্র কেবলমাত্র আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর যে এই ব্যক্তিটা ইন্তেকাল করছে, দুনিয়ার মধ্যে দেখতেছো এই ব্যক্তির লাশটা এই রকম যুদ্ধের ময়দানের মধ্যে পড়ে আছে, কিন্তু আমি নবী তো দেখতেছি জান্নাতের বাগানের মধ্যে এই আসওয়াদ রাখাল কালো সাহাবী রুহুটা জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ার নবীর সুন্নতের মধ্যেই মজা। সুন্নত যদি মানতে পারো, ও কাজীপুর এলাকার মুসলমান, ওরে সিরাজগঞ্জের যুবক ভাই, আজকে যেই নবীকে মানতে চাও না, আল্লাহর হুকুমগুলো মানতে চাও না, এই দিনকে মেনে নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। প্রথমে বলেছি, গত বছর মাহফিলের মধ্যে আমাদের যেই সম্মানিত সভাপতির চেয়ারে বসেছিলেন জনাব নজরুল ইসলাম সাহেব, আল্লাহর বান্দা ইন্তেকাল করে কবরে চলে গেছে। ওই কবরের মধ্যে তোমাকে আমাকে যাইতে হবে। ওই কবরে যাবার আগে কবরের মাল সামানগুলো আমাকে তোমাকে গোছায় নিতে হবে। ওই কবরে কিন্তু আমাকে তোমাকে যাইতেই হবে। একদিন আগে কিংবা 2 দিন পরে তোমাকে আমাকে যেহেতু কবরের মধ্যে যাইতে হবে, এই জন্য কবরের মাল সামানগুলো দুনিয়ার থেকে গোছায় নিয়ে যেতে হবে।
কবরের চিন্তা যদি দিলের মধ্যে রাখতে চাও, ওই নবীর রহমাতাল লিল আলামিনের বিবি ছিল কয়জন? কয়জন বিবি ছিল ভাই? 11 জন বিবি ছিল। তার মধ্যে সর্বপ্রথম বিবির নাম কি? কথা বলেন না কেন? হায়রে মুসলমান, আজকে আফসোস লাগে নবীর বিবির নাম তাও বলতে পারি না। সর্বপ্রথম বিবি ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন বিবি ছিলেন নবীর? মায়ার নবী একদিন দ্বীনের দাওয়াতের জন্য যখন সফরে চলে গেছে, মৃত্যুকে কেমন স্মরণ করতে হবে দেখেন, মৃত্যুকে কেমন ভয় করতে হবে। আর আজকে আমি আপনি মৃত্যুকে কেমন স্মরণ করতেছি। মায়ার নবী একদিন দাওয়াতের জন্য বাইরে চলে গেছে, অনেক রাত হয়েছে, মায়ার নবী হুজুরায় ফিরছে। হুজুরার মধ্যে হুজুরার দরজা এসে নক করছে, দেখতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। মায়ার নবী বলতেছে, ও খাদিজা তুমি কেন কান্না করতেছো? মায়ার নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে হাত দিয়ে বলতেছে, বিবি তুমি কেন কান্না করতেছো? আম্মা জান খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই জন্য কান্না করতেছি গো নবী, যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই যে আজকে হুজুরার মধ্যে আপনি নাই, হুজুরার মধ্যে আমি একা একা শুয়ে আছি। এমন একটা সময় আসবে যে কবরের মধ্যে যখন আমি চলে যাব, ওই কবরের মধ্যে ডানে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, সামনে কেউ থাকবে না, পিছনে কেউ থাকবে না। ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর হাতটা ধরে কান্না করতেছে আর বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, আপনার নিকটে আমি 3টা মাত্র জিনিস চাই। আপনি আমার হাতে হাত রেখে বলেন এই 3টা জিনিস দিতে পারবেন নাকি? রহমাতাল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে হাত দিয়ে বলতেছে, তুমি কি চাও? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বলতেছে, স্বামী আমার, আমি আপনার কাছে 3টা মাত্র জিনিস চাই। আমি যখন ইন্তেকাল করে যখন কবরের যাত্রী হয়ে যাব, আমি খাদিজাকে দুনিয়ার কোনো কাপড় দিয়া কাফন দিবেন না। আমি খাদিজা যখন ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে যাব গো নবী, ও নবী আমার, ও দরদের স্বামী আমার, আমি ইন্তেকালের পর আপনার শরীর মোবারকে যে জুব্বাটা আছে, ওই জুব্বা দিয়া আমি খাদিজাকে কাফন দিয়া দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওরে পর্দার আড়ালের মা, মা ছিল খাদিজা, মা ছিল সুমাইয়া, মা ছিল রহিমা। আজকে তুমি দুনিয়ার মধ্যে স্বামীর খেদমত করতে চাও না। নবীর স্ত্রীদের দিকে তাকাইয়া দেখো তারা কিরকম ভাবে নবীর খেদমত করত। রহমাতাল লিল আলামিনের হাতের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 1 নম্বরে চাই আমি খাদিজা যখন ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে যাব, দুনিয়ার মধ্যে দুনিয়াবি কোনো কাপড় দিয়ে আমি খাদিজাকে কাফন দিবেন না। আমি খাদিজাকে কাফন দিবেন আপনার শরীর মোবারকের জুব্বা দিয়া। রহমাতাল লিল আলামিন বলতেছে, খাদিজা, ও খাদিজা, 2 নম্বরে কি? 2 নম্বরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে যাব, ওই কবরের মধ্যে আমি খাদিজাকে আপনি নবী নিজের হাত দিয়ে কবরের মধ্যে রাখবেন। শুধু তাই নয়, আমি খাদিজার কবরের চতুর্পাশ দিয়ে আপনি একটু হাঁটাহাঁটি করবেন। মায়ের নবী বলতেছে, খাদিজা ঠিক আছে, তোমার 2 নম্বর ওয়াদাটা মেনে নিলাম। 3 নম্বরে তুমি আমি রহমাতাল লিল আলামিনের কাছে কি চাও? যেই কবরের মধ্যে আমি খাদিজা একা একা থাকার মতো অ্যাবিলিটি আর যোগ্যতা নাই, যে কবরের মধ্যে আমি খাদিজা একা একা থাকবো, আর যদি আল্লাহর ফেরেশতারা এসে যখন আমি খাদিজাকে প্রশ্ন করবে, আমি খাদিজা ওই প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা তো আমি খাদিজার নাই। এই জন্য ওগো নবীজি, আপনার কাছে আমি 3 নম্বরে চাইতেছি, আমি খাদিজাকে যখন আল্লাহর ফেরেশতারা এসে প্রশ্ন করবে, ও খাদিজা, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, এই 3টা প্রশ্নের জবাব আপনি রহমাতাল লিল আলামিন আমি খাদিজার বদলে দিয়ে দিবেন। মায়ার নবী বলতেছে, খাদিজা, তোমার 2টা ওয়াদা আমি বুঝলাম,
3 নম্বরে কথা, আমি তোমার প্রশ্নের জবাব কেমনে দিয়ে দিব, আমার দ্বারা সম্ভব না। ও খাদিজা, ওই কবর এমন একটা জায়গা, যেই জায়গাতে তুমি নবীর স্ত্রী হইয়াও তোমার প্রশ্নের জবাব তোমাকে নিজেকেই দিতে হবে। আমি রহমাতাল লিল আলামিনের কোনো ক্ষমতা নাই। আম্মা জান খাদিজা 2 চোখের পানি ছাড়তেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো এই কবরের মধ্যে একা একা থাকার মতো যোগ্যতার অ্যাবিলিটি নাই। রহমাতাল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও খাদিজা, তুমি আমাকে প্রথমে বললা তুমি ইন্তেকালের পর আমি রহমাতাল লিল আলামিনের জুব্বা দিয়ে তোমারে কাফন দিব, কারণটা কি, হিকমতটা কি? আম্মা জান খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ইন্তেকালের পর আপনার জুব্বাটা আমি এই জন্য চেয়েছি যে আপনার জুব্বা জাহান্নামের আগুনের এত বড় ক্ষমতা নাই যে আপনার জুব্বাকে ভেদ করিয়া আমি খাদিজার শরীরে তাপ দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার জুব্বাটা চাইছি যে জাহান্নামের আগুনের এত বড় ক্ষমতা নাই, এত বড় পাওয়ার নাই যে আপনি নবীর জুব্বাকে ভেদ করিয়া আমি খাদিজার শরীরে তাপ দিবে। রহমাতাল লিল আলামিন বলতেছে, খাদিজা 2 নাম্বার বললা, 2 নাম্বারে তোমাকে কবরের মধ্যে নামানোর পরে কবরের চতুর সাইড দিয়ে হাঁটাহাঁটি করব কেন? আম্মা জান খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি খাদিজা কবরের মধ্যে একা একা থাকার মতো অ্যাবিলিটি, যোগ্যতা আমার নাই। ওগো মায়ার নবী, আপনি যখন আমি খাদিজাকে কবরের মধ্যে রাখবেন আর কবরের মধ্যে রাখার পরে আপনি নবী যখন কবরের চতুর সাইড দিয়ে হাঁটাহাঁটি করবেন, ওই কবরের 2 পাশের মাটির চাপ কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আমি খাদিজাকে দংশন করার জন্য আসবে। ওগো মায়ার নবী, ওই কবরের মধ্যে ডান দিকে তাকাবো মাটি, বাম দিকে তাকাবো মাটি, সামনে তাকাবো মাটি, পিছনে তাকাবো মাটি, উপর দিকে তাকায় দেখবো শুধু বাঁশের কারখানা, নিচের দিকে নজর করে দেখবো শুধুই মাটির বিছানা, কোনো কম্বল দেওয়া হবে না। আজকে দুনিয়ার মধ্যে, যেই দুনিয়ার মধ্যে এত শান্তিতে বসবাস করতেছো, এয়ার কন্ডিশন লাগাইয়া রুমের মধ্যে ঘুমাইতেছো, এরে নবীর উম্মতের দল, আজকে আল্লাহর হুকুমকে মানতেছো না, রসুলের সুন্নতকে মানতেছো না। এইভাবে দুনিয়ার মধ্যে যদি চলতে থাকো, আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করিয়া, রসুলের সুন্নতের সাথে গাদ্দারি করিয়া দুনিয়ার মধ্যে যদি চলো, আল্লাহর জান্নাত তোমার আমার কপালে নাই।